হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ইটস মি ইয়োর ফারু আপি। আই এম ব্যাক উইথ ইয়োর ফেভারিট গল্প তুমি নামক অনুভূতি সমাপ্ত পার্ট। সো চলো বেশি কথা না বলে গল্পে ব্যাক করা যাক। লেটস গো। ওর সংসার শুরু হওয়ার আগেই শেষ। ভয়ে দ্রুত দরজা লাগিয়ে দেয় তাহি। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। চাপা স্বরে কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে বসে পড়ে নিচে। ওর বাপ ভাই এসব দেখলে ওকে জ্যান্ত পুঁতে ফেলবে। ফারহান এসব কিভাবে করতে পারল ওর সঙ্গে? ও তো ফারহানকে ছাড়েনি, ফারহান নিজে ওকে ছেড়েছিল। এই মুখ এখন কিভাবে দেখাবে রিহানকে? সবাই জেনে গেলে তাদেরই বা কিভাবে দেখাবে? ওর মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। রিহান রিকশা নিয়ে বেশ কিছুটা পথ চলে এসেছে। কিছু একটা স্মরণ হতেই তাড়াহুড়ো করে রিকশা থামাতে বলে চালককে। রিকশা থামতেই রিকশা থেকে নেমে দাঁড়ায়। ভাড়া পরিশোধ করে দিয়ে বলে, আপনি চলে যান। ব্যাগ হাতে উল্টো ফিরে দ্রুত হাঁটা দেয় বাড়ির পথে। তাহির জন্য গিফট এনে রেখেছিল বিয়ের আগের দিন রাতেই। বিয়ের রাতে তো দেওয়া হয়নি, আবার আজকেও বের হওয়ার সময় তাড়াহুড়োই দিতে ভুলে গেছে। আজকে না দিলে 3 মাস অপেক্ষা করতে হবে। এত লম্বা সময় অপেক্ষা করতে চায় না রিহান। গেট পেরিয়ে ভেতরে এসে কলিং বেল চাপে। একটু পরেই রিহানের ছোট ভাই দরজা খুলে দেয়। দরজার বাইরে বড় ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ছোট ভাই অবাক হয়ে বলে, তুমি এখানে কেন? দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে না বেরিয়ে গেলে বাড়ি থেকে? সর সামনে থেকে। ছোট ভাইকে ঠেলে সরিয়ে ভেতরে প্রবেশ করে রিহান। ওকে বাড়িতে ফিরে আসতে দেখে বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রিহানের মা এগিয়ে এসে বলেন, ফিরে আসলে কেন? একটু দরকার আছে। কথা বলতে বলতে ড্রয়িং রুমে নজর বুলায়। না, তাহি ড্রয়িং রুমে নেই। বেডরুমেই বোধহয় আছে এখনো। তাছাড়া বাকি সবাইও তো এখানেই রয়েছে। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে সবাই তাকিয়ে থাকলেও কেউ কিছু বলে না। রুমের সামনে এসে দরজা ধাক্কা দিয়ে বুঝতে পারে ভেতর থেকে লক করা। দুবার ধাক্কা দিয়ে তাহির নাম ধরে ডাকে। তাহির সারা শব্দ না পেয়ে আবার ডাকতে শুরু করে, তাহি, কি করছো? দরজা খোলো। রিহানের গলার স্বর শুনে তাহি আরও ভয় পেয়ে গেছে। রিহান ফিরে আসলো কেন? দ্রুত নিজের কান্না বন্ধ করার চেষ্টা করে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছতে শুরু করে। লম্বা লম্বা শ্বাস নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। হাত পা থরথর করে কাঁপছে এখনো। রিহানের মনের মধ্যে ভয় জন্ম নেয়। তাহি দরজা লাগিয়ে ভেতরে কি করছে? উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছে না তো? ভয়ে এবার রিহানের গলা শুকিয়ে আসে। পুনরায় দরজায় কড়া নেড়ে বলে, এই তাহি, কি করছো? দরজা খোলো, দেরি হয়ে যাচ্ছে আমার। ভয়ে ভয়ে দরজা খুলে দেয় তাহি। যা হওয়ার হবে, রিহান তো সব জেনেই গেছে। এর ফয়সালা আজ না হলেও কাল হবেই। পাপ করেছে, পাপের শাস্তি পাবে না তা কি করে হয়? দরজা খুলতেই রিহান তাহির মুখের দিকে তাকায়। চোখ মুখ দেখেই বুঝতে পারছে এতক্ষণ কাঁদছিল। ভেতরে এসে হাতের ব্যাগ রেখে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। তাহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে একটু দূরে। ওর হাত পা শরীর তখনও কাঁপছে থরথর করে। রিহান তাহির দিকে আগাতে নিলেই চোখ পড়ে নিচে পড়ে থাকা তাহির ফোনের দিকে। নিচ থেকে ফোন হাতে তুলে নেয়। স্ক্রিনে তাকাতেই চোয়াল শক্ত হয়ে আসে। মেসেজ, ভিডিও আর এসএসগুলো কখন পাঠানো হয়েছে সময়টাও দেখে নেয়। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তাহির দিকে তাকায়। তাহি মাথা নিচু করে থরথর করে কাঁপছে আর কাঁদছে। রিহান ফোনটা বিছানার উপর রেখে তাহির সামনে এসে দাঁড়ায়। তাহি ঝরঝর করে কেঁদে ওঠে এবার। রিহান আলগোছে ওকে টেনে এনে বুকে জড়িয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে? কাঁদছো কেন? কিছু হয়নি তো? এত ভয় পাচ্ছ কেন? তাহি কাঁদতে কাঁদতে থেমে থেমে বলে, আমি ওই দিনই আপনাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আপনি ছাদ থেকে চলে গিয়েছিলেন। রাতে কল করেছিলাম এসব বলার জন্যই, কিন্তু আপনি ব্যস্ততার কারণে শুনতে পারেননি। আমি আপনাকে ঠকাতে চাইনি, সত্যি সত্যিই চাইনি। বিয়ের আগেই সবকিছু বলতে চেয়েছিলাম আপনাকে, কিন্তু সময় সুযোগ আর হয়নি। এসব মেসেজ, ভিডিও, স্ক্রিনশট আর ছবি সবই মিথ্যা। ওর সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর কসম করে বলছি, আমি এমন কিছু করিনি। রিহান তাহিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বলে, আমি জানি এসব মিথ্যে। তুমি এত প্যানিক করছো কেন? শান্ত হও। আমি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াতে চাইনি কোনোদিন, কিন্তু ফারহান আমার পেছনে এমনভাবে পড়েছিল যে আমার নিজের অজান্তেই মন নরম হয়ে গিয়েছিল। আমি ওকে ঠকাইনি। ও আমাকে ঠকিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে। ওর সাথে শুধু ফোনেই টুকটাক কথা হতো, তাছাড়া আর কিছুই হয়নি। আমি 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 কাউকে ঠকাইনি। বিশ্বাস করুন, আমি এমন কিছু করিনি। কান্নার কারণে আর কিছু বলতে পারে না তাহি। রিহান ওর মাথায় চুমু খায়। মাথার সঙ্গে নিজের গাল ঠেকিয়ে রেখে পিঠে হাত বুলিয়ে বলে, আমি বিশ্বাস করি তোমাকে। তুমি শান্ত হও আগে।
গতকাল আমি ভুল করেছি, সেজন্য আবারও সরি। হঠাৎ এসব দেখে মাথা কাজ করছিল না। কি করব বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনটাই নষ্ট হয়ে গিয়েছিল। তাহি হেঁচকি তুলতে তুলতে বলে, সেন্টার থেকে ফেরার পর আপনার অদ্ভুত আচরণ দেখে আমার এমন কিছুই মনে হচ্ছিল, কিন্তু সত্যি সত্যি যে এমন কিছু হয়েছে আমি কল্পনাও করিনি। ফারহান এত নীচ কাজ করবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। প্রথমে ফারহানের কথা বিশ্বাস হয়েই গিয়েছিল আমার, কিন্তু পরে ও যখন তোমার পিকগুলো এডিট করে পাঠায় তখন আমি বুঝতে পারি আসল ঘটনা। ও নিজের পরিচয় গোপন রেখে আমাকে এসব দিয়েছিল, তাই আমি বুঝতে পারছিলাম না ছেলেটাকে। সকালে আমার এক বন্ধুর সাহায্যে ওর পরিচয় খুঁজে বের করি। তারপর দুপুরে গিয়ে ওকে ধরেছিলাম। ও মাফ চেয়েছে আমার পা ধরে। ও যদি আপনার আর আমার ফ্যামিলির মানুষের কাছে এসব পাঠিয়ে দেয়, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। রিহান মরে যাব। পাগলের মতো কথা বলছো কেন? উল্টাপাল্টা কিছু করার চিন্তাও করবে না কোনোদিন। ওর ফোন থেকে সব কিছু ডিলিট করে দিয়ে এসেছি। বাড়ির কাউকে কোন কিছু পাঠানো তো দূর, কোনোদিন তোমার ফোনে আর একটা মেসেজ পাঠালেও ওর হাড় গুঁড়ো করে দিয়ে আসব। আমি কি জিনিস সেটার ডেমো দেখিয়ে এসেছি আজ। পরের বার ধরলে পুরোপুরি বুঝিয়ে দিয়ে আসব। আজ যা দিয়ে এসেছি তাতে আগামী 1 মাস বেড রেস্টেই থাকতে হবে ওকে। ভয় পাওয়ার কিছু নেই, আর কিছু হবে না। ভাগ্যিস ফিরে এসেছিলাম, নয়তো উল্টাপাল্টা কি করে বসতে কে জানে। তাহি রিহানকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে থাকে। সত্যি সত্যি রিহান ফিরে না আসলে ও উল্টাপাল্টা কিছু করেই বসত। রিহান নিজের বুক থেকে তাহির মুখ তুলে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, আর মনন খারাপ করবে না, কষ্ট পাবে না। ফারহান আবার যদি মেসেজ বা কোনো কিছু করার চেষ্টা করে আমাকে আগে জানাবে, ওর ব্যবস্থা আমি করব। তাহি রিহানের মুখের দিকে তাকিয়ে থাকে। রিহান তাহির কপালে চুমু খেয়ে ছেড়ে দেয় ওকে। আলমারির দিকে এগিয়ে বলে, গিফট কিনে রেখেছিলাম তোমার জন্য, কিন্তু গত রাতে আর দেওয়া হয়নি। 3 মাস অপেক্ষা করতে ইচ্ছে করেনি, আবার নিজের হাতে না দিতে পারলে ভালোও লাগতো না, তাই ফিরে এসেছি। আলমারির ভেতর থেকে একটা বক্স বের করে। বক্স হাতে এগিয়ে এসে দাঁড়ায় তাহির সামনে। বক্সটা তাহির হাতে দিয়ে বলে, পরে খুলে দেখে নিও, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। তাহি বক্স রেখে দেয় বিছানার উপর। রিহানের হাত টেনে ধরে বলে, আপনি আমাকে কোনো কিছু কেন জিজ্ঞেস করেননি? আমি সত্যিটা যখন জেনে গেছি তখন তোমাকে কিছু জিজ্ঞেস করে অস্বস্তিতে ফেলতে চাইনি। যদি সত্যিটা না জানতেন তাহলে? রিহান মুচকি হাসে। তাহির বাম গালে হাত রেখে বলে, যে কোনো উপায়ে সত্যিটা আমি জেনেই নিতাম। যদি ফারহানের কথাগুলো সত্যি হতো বা মিথ্যেটাই আপনার সামনে সত্যি বলেই উপস্থাপন হতো সবসময়, তাহলে? বললাম না, যে কোনো উপায়ে সত্যিটা আমি জেনেই নিতাম। যদি ফারহানের কথাগুলো সত্যি হতো তাহলে তোমাকে আমি নিজের জীবনে রাখতাম না, আর যদি কোনোভাবে রাখতামও, গতরাতে তোমাকে যেমন টাচ করিনি বাকি জীবনটাও এভাবেই পার করে দিতাম। ওই দূরত্ব কোনোদিন মিটত না। রিহানের মুখের দিকে তাকিয়ে তাহির 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। রিহান 2 কদম এগিয়ে তাহিকে পুনরায় জড়িয়ে ধরে। আদর করে বলে, যা হয়ে গেছে সেসব বাদ দাও, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। তুমি একবার যখন আমার হয়েছ তখন অনন্তকাল আমার হয়েই থাকবে। শুধু তুমি নিজের দিকটা পরিষ্কার রেখো কষ্ট করে। আপনি অনেক ভালো। ফারহান আসার আগে আপনি কেন আসেননি আমার জীবনে? আগে না আসলেও পরে তো এসেছি যখন অনন্তকাল থাকব। রিহান একটু থেমে আবার বলে, বিয়ে হলো কিন্তু বাসর হলো না, বাসরটা তোলা রইল। রিহানের হঠাৎ এমন কথায় লজ্জা পায় তাহি। কান্না বন্ধ হয়ে গেছে বেচারির। তাহিকে ছেড়ে ব্যাগ হাতে তুলে নেয়। দরজা খুলে বেরিয়ে যেতে যেতে বলে, বক্সটা খুলে দেখে নিও মনে করে। গুড বাই মাই লাভলি ওয়াইফ। চলে যায় রিহান। দরজার দিকে তাকিয়ে আছে তাহি। এত ভালো মানুষও হয়? মানুষটা এত ভালো কেন? 3 বছর আগে কেন আসলো না ওর জীবনে? যদি আসতো তাহলে তো ওই শয়তান ফারহান আসার সুযোগ পেত না। এই ফারহানরা না নিজে ভালো থাকে আর না তাহিদের ভালো থাকতে দেয়। এরা থাকতে মূল্য দেবে না। যখন হারিয়ে যাবে বা অন্য কেউ আগলে রাখতে চাইবে তখন এদের মধ্যে প্রতিশোধ পরায়ণ প্রেমিক জেগে উঠবে। যখন ওর হয়নি তখন অন্য কারো হতে পারবে না, বা অন্য কারো সঙ্গে ভালোও থাকতে পারবে না। এই সমাজে তাহি, ফারহান আর আয়রা অহরহ থাকলেও লিহান নেই। থাকলেও খুব কম আছে। ফারহানের মতো মানুষদের জন্য তাহিদের মতো মেয়েরা ঝরে পড়ে অকালে। তাহিরা ভালো থাকতে চাইলেও ফারহানরা ভালো থাকতে দেয় না। কিছু কিছু আয়রারাও এসে তাহিদের সুখ কেড়ে নেয়। এই দুনিয়া আর দুনিয়ার মানুষ বড় অদ্ভুত রকমের। তো এখানেই শেষ হচ্ছে তুমি নামক অনুভূতি গল্প। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আপু সত্যিই খুব খুশি হব।
তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।